অভয়াকাণ্ডে মমতা ব্যানার্জি সহ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ জড়িত, দাবি অর্জুন সিংয়ের। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ৩ আইপিএসকে সাসপেন্ড করেছে রাজ্যের নতুন সরকার। শনিবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি সহ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির পুরপ্রধান সোমনাথ দে কর্মরত পুলিশ জড়িত। তথ্য লোপাট করার জন্য তড়িঘড়ি অভয়ার দেহ দাহ করতে একটা চক্র কাজ করেছিল। দেখুন, মুখ্যমন্ত্রী জড়িত আছেন, ওখানকার তৎকালীন তখন এমএলএ ছিল নান্টু ঘোষ, উনি জড়িত আছেন, চেয়ারম্যান জড়িত আছে, ওখানকার যে পুলিশ অফিসার যে ডিউটিতে ছিল সে জড়িত আছে। এ তো পুরো নেক্সাস, এই ডেড বডিকে ডিসপোজাল করা যায় না, অতি শীঘ্রই যাতে ডবল পোস্টমর্টম না হয়, সঠিক তথ্য না বেরোয়, এই জন্য তো পুরো ব্যাপকভাবে চেষ্টা হয়েছিল। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জিকে তদন্তের আওতায় আনা দরকার। মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করে নিয়েছিলেন, ঘটনার দিন রাতে ৩টে পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে কথা বলে তিনি সব ঠিকঠাক করেছিলেন। তার দাবি, ঘটনার সঙ্গে মমতা ব্যানার্জি সরাসরি যুক্ত। ৩ আইপিএসের জেলে যাওয়া উচিত। মমতা ব্যানার্জি তো আছেনই, মমতা ব্যানার্জিকেও এর সঙ্গে এই আওতায় আনা দরকার আছে। মমতা ব্যানার্জি নিজেও স্বীকার করেছিলেন যে আমি রাত ৩টে অবধি বিনীত গোয়েলের সঙ্গে কথা বলে এটা সব ঠিকঠাক করেছি। মমতা ব্যানার্জি তো টাকা পাঠিয়েছিলেন, ব্রাইব পাঠিয়েছিলেন কে এটা নিয়ে একটু করে অফিসে। সবই তো উনি তো ইনভলভ ছিলেনই, পুরোপুরি ইনভলভ আছে। আমি সেই জানি না তদন্ত কোন জায়গায় গেছে, এটা তো ৩ আইপিএস সাসপেন্ড হয়েছে, ৩ আইপিএস জেলে যাওয়া উচিত আছে। এবার তো প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকির অভিযোগে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জমা পড়েছে। এ প্রসঙ্গে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, অভিষেক ব্যানার্জি একটা চোর, পিসি ভাইপো মিলে বাংলাটাকে শেষ করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ডোনাল্ড ট্রাম্প আছেন যে তার নামে এফআইআর হবে না? চোর একটা, পুরো বাংলাকে শেষ করে দিয়েছে পিসি ভাইপো মিলে, এফআইআর নিশ্চয়ই হওয়া দরকার। অমিত শাহের নামে পুরুষিতার কথা হুমকি, অমিত শাহের নামে তো বলেছিল, তখন তো আমি বলেছিলাম অমিত শাহের তো বাবা নাম সবাই জানে, ওর বাবা নাম কে জানে? ডিএনএ টেস্ট করা, ওর বাবাটা কে আছে?